নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন 7:30 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, এই যে মেন গেটে জল দিয়ে বাসি কাজ সব সারা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো এই যে দেখো, ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি। তো ভাত 1 ফুট হয়ে গেছে, ডালটা ওই যে ফেনিয়ে গেছে, ওপরের ফেনাটা ফেলে দিয়ে ডালের জলটা বাটিতে নিয়ে নেব, তারপরে ডালটা সেদ্ধ হতে দেব। তো আমাদের আসানসোলে মোটামুটি একটু একটু করে ঠান্ডা পড়ছে। তো ওই সকালে তো বেশ ঠান্ডা, জলে হাত দেওয়া যায় না। তো ওই যে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, কাজ করছি আর কি। চাদর গায়ে দিয়ে কাজ করাটাও মুশকিল, এইদিকে ওইদিকে শুধু খুলে যায়, পড়ে যায় ধপ করে। তো যাই হোক, এই যে এখন চাদরটা খুলে নিয়ে ওইদিকে তো ডাল ভাত হচ্ছে, আর আমি এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, বাঁধাকপি করবো আজকে। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, তোমরা আমাকে সময় দেবে। তোমরা আমাকে সময় দিতেই চাও না। তোমরা আমার পরিবারে এলে আমি তো সময় হলে তবে তো তোমাদের পরিবারে যাব, তাছাড়া তো আমি যেতে পারবো না। তাহলে তোমার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তোমরা কেন বন্ধুরা বুঝতে পারো না? একটু সময় দেরি হলেই তোমরা পট করে চলে যাও, বেরিয়ে যাও আমার পরিবার থেকে। এটা কিন্তু ঠিক না। তোমরা দেখে নেবে, টেক ভিডিওগুলো দেখে নেবে যে বন্ধুরা পরিবারে এলে তাকে সময় দিতে হয়, কমসে কম 24 ঘন্টা তো দিতেই হবে। তার আগে কেউ কারো পরিবারে যেতে পারে না। তো এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো এখন এই যে ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নিলাম। তো নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। তোমরা আমার সঙ্গে আছো বলেই আমি একটু একটু করে আমার পরিবারটা বড় হচ্ছে। তো বাঁধাকপিটা চাপিয়ে দিয়ে তারপরে গরম জলটা খেয়ে নিলাম। তো দেখো, এই যে বাঁধাকপিটা হয়ে এসছে। তো এই যে ফোড়নে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো ওই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। আমার বাঁধাকপি ভাজা হয়ে গেল। নতুন বাঁধাকপি তো বেশ সুন্দর হয়েছে। এখন আর সেদ্ধ করতে হয় না, পুরনো বাঁধাকপি হলে সেদ্ধ করতে হয়। তো এই যে দেখো, এখন করব বেগুন দিয়ে শাক ভাজা। তো ওই যে কালো জিরে, শুকনো লঙ্কা আর আদা একটু গ্রেট করে দিলাম, বেগুনটা দিয়ে দিলাম, ভাজা ভাজা হোক। এই যে এখন দিয়ে দিলাম মেথি শাক। তো মেথি শাক বেছে কেটে নিয়েছি, অফ ক্যামেরায় তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, ভিডিও তো অনেক বড় হয়ে যায়। তো এই যে দেখো, বেগুন দিয়ে মেথি শাক ভাজা। কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, সাইড থেকে আওয়াজ আসতে পারে, রাস্তায় কাজ চলছে। তো তোমরা একটু ইগনোর করো। তো ওই যে দেখো, মেয়েকে টিফিনে পরোটা করে দিয়েছি। তো ওই যে ওকে শাড়ি ঠাড়ি পরিয়ে খাইয়ে দেয়, ও রেডি হয়ে যে বেরোলো। তোমাদের দাদাভাই দিতে গেল, দিয়ে আবার দেখো চলে এসেছে। আমি যে ভাত বেড়ে দিয়েছি, উনি আবার খেয়ে দিয়ে বেরোবে। তো এখনও বন্ধুরা চা খাইনি, এখন এই যে চা খাবো। তো এই যে পাউরুটিটা ছেঁকে নিয়েছি, আর এই যে কলা। শক্ত জিনিস তো খেতে পাচ্ছি না দাঁতের জন্য। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:30। তো মাসি এখনও আসেনি। তো দিদি আবার ফোন করলো, যেতে বললো। তো গিয়েছিলাম। তো ওই যে জমির থেকে মূলো এনেছে, বক ফুল এনেছে, ওই এখনও ঢালিনি। তো ওই যে ঢালবো, তো ফ্রিজে আবার রাখতে হবে। তো ওগুলোর জন্যই ডেকেছিল দিদি। তো এখন ওই যে জামা কাপড় ভিজাবো, রান্নাঘর পরিষ্কার করিনি, শুধু তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তারপরে একটু ওই যে টিফিন টিফিন খেয়ে তারপরে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি।
তো দেখো বন্ধুরা, এই যে জামা কাপড় ভিজাতে চলে এসেছি। আর প্রতিদিন আমাকে এক বালতি হাফ বালতি ভিজাতেই হয়, কাচাকাচি করতেই হয়। ওর জন্যই আমি কাজের মাসিকে নিয়েছি। আগে তো আমি নিজেই করতাম। ওই যে কোমরটা ব্যথা আর হাঁটুটা ব্যথা, ওর জন্যই কাজের মাসিকে নিয়েছি। প্রতিদিন এই যে জামা কাপড় কাচতেই হবে, এক বালতি দু বালতি তো আছেই। তবুও আবার মাসি বেশি বালতি হয়ে গেলে আবার বলবে এতগুলো ভিজিয়েছো বৌদি। এখনো বলেনি, কিন্তু ওর জন্য এক বালতি করে দেই প্রতিদিন। দেখো বন্ধুরা, যে জল চলে এসছে, এখান দিয়ে একটু ধুয়ে দিলাম। তো খাবারের জলটা নেওয়ার পর ইটা লাগাবো, পাইপটা লাগাবো। তো বাথরুমে পাইপটা লাগিয়ে দিয়ে এলাম, জল ভরছে। আর এইদিকে আমি যাচ্ছি ফ্রিজের র্যাকটা ধুতে। র্যাকের ওপরে মিষ্টির রস পরে একদম নোংরা হয়ে গিয়েছিল, আঠা চিটচিটে হয়ে গিয়েছিল। তো ওই যে কুয়োর পাড়ের কলের ওখান থেকে ধুয়ে রোদে রেখেছিলাম একটু মুছে, এই যে এখন ফ্রিজে যে রাখছি। আর ওইগুলো বের করেছিলাম, এগুলো একটু গুছিয়ে রাখছি। তো একদিকে তাকালে আর একদিকে অন্ধকার। তো মেয়েদের কাজের কোনো অন্ত নেই, তাই না বন্ধুরা বলো? এই দিকে তাকাবে না তো ওই দিকে অন্ধকার হয়ে যাবে। মেয়েদের চারদিকে চোখ রেখে যদি সংসার করা যায়, তাহলে সংসারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর একা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও মুশকিল, তাই না? পরিবারের প্রত্যেকটা লোক যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, তাহলে কিন্তু সেই সংসারটাও পরিষ্কার থাকে। একজনের ওপরে যদি দায় পড়ে যায়, তাহলে কিন্তু সেই সংসারটা কিংবা সেই ঘরটা গোছানোও থাকে না, থাকে না। তো ওই দিকে তো গাছে জল দিয়ে এই যে এখন এলাম ফুলগুলো তুলে নিতে। ছাদে এসেছি, ফুলগুলো নিয়ে নেই, একবারই হয়ে যাবে, বারবারে তো ছাদে আসতেও পারি না। তো দেখো চলে এসেছি চান করে, এখন পুজো দেব। তো ওই যে আগে সিঁদুরটা পরে নেই, মুখে ক্রিম মেখে নেই। এখন ঠান্ডার সময় একটু ক্রিম না মাখলে মুখটা কেমন যেন চটচট করে। ওর জন্য সঙ্গে সঙ্গে ক্রিমটা মেখে নিয়ে মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে তার পুজো দিতে যাব। তো বন্ধুরা, আমার একটা শখের জিনিস আমি কিনেছি, সঙ্গে থাকো। ভিডিওর শেষে একটা চমক দেব তোমাদেরকে, কি জিনিস কিনলাম দেখতে পাবে। তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। এখন বাজে 2:40। আজকে অনেকটা দেরি হয়েছে। আজকে মাসি দেরিতে এসেছে, 1:20 এসছে। কাকে জল দিয়েছে, ওর জন্য দেরি হয়ে গেছে। তারপরে মাসি ঘর টর মুছে জামা কাপড় কেচে ছাদে মেলে গেল। তারপরে আমি চান করতে ঢুকলাম। তো চান করে এসে পুজো দিলাম। তো এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নেই। আর সকালে রান্না করেছি বাঁধাকপি ভাজা আর বেগুন দিয়ে কমলি শাক ভাজা, ডাল করেছি। পরে আবার তিল বেটেছি। তো তোমাদের দাদাভাইকে একজন বলেছে, ওই যে আমার ব্যথা তো হাঁটু ব্যথা, ওর জন্য বলছে যে প্রতিদিন তিল খেতে। তো তিল তো ঘরে থাকেই সবসময়, কিন্তু বাটা হয় না, আলসামো। তো দেখি, খেয়ে দেখি প্রতিদিন একটু তিল খেয়ে, যেভাবেই আর কি বলছে, যেভাবে বেটে খাও, যেভাবেই খাও আর কি, প্রতিদিন খেতে হবে তিল। তো চলো বন্ধুরা, এখন খেয়ে নেই। তো এই জায়গায় বন্ধুরা কথা বলেছিলাম, কিন্তু ওই যে মিউট করতে হয়েছিল, কোথায় যেন গান বাজছিল। পরে এডিটিংয়ের সময় দেখতে পাচ্ছি আর কি, শুনতে পেলাম। তো হ্যাঁ, বাজারে গিয়েছিলাম একটু, তোমাদেরকে না বলেই হুট করে হলো, সিদ্ধান্ত হলো বাজারে যাব। তো বাজারে গিয়ে বন্ধুরা একটা এয়ার ফ্রাই কিনে নিয়ে এসেছি।
তো ওই যে দেখো, এই যে আমি খুলছি। তো আমি দেখি যে এয়ার ফ্রায়ার তেল ছাড়া রান্না, তো ওর জন্য একটা কিনেছি, অনেক কিছু ভাজাভাজি করা যাবে। তো ওই যে দেখো, খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু প্রমোশনের ভিডিও নয়, আমার মনে ইচ্ছে হলো তাই তোমাদেরকে একটু দেখালাম। আমি একটা জিনিস কিনি, আমার তো লাইফস্টাইল আমি যা করি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করি, করার চেষ্টা করি। তো ওই যে ফিলিপস কোম্পানি কিনেছি। তো ওই যে ওইখানে আর কি ডিজিটাল আমি কিনিনি, প্রথম প্রথম কিনলাম। এটাই আমাদের তিনজনের পক্ষে বেস্ট, অনেকটা বড় আছে। তো ওই যে সুইচগুলো এই যে এরকম, এইখানে একটা সুইচ আছে ডিগ্রি করার জন্য, টেম্পারেচার। আর এই যে নিচে তুমি কত টাইম মিনিট দেবে সেটাই যে এখানে ঘোরানোর। তো মেয়ে একটু দেখি দিচ্ছে, ভিডিও আমি করছি আর কি। তো বন্ধুরা, আমার এয়ার ফ্রায়ারটা কেমন হলো কমেন্টে জানিও। আর প্রথমে বন্ধুরা কিছুই ঠিক করতে পারছিলাম না, টাইমটা সেট করতে পারছিলাম না আর কি, কোন ইয়েতে বেশি কোন ইয়েতে কম। তো ফুচকা ভেজেছিলাম, ফুচকাটা একটু লাল হয়ে গেছে। তো মানুষ তো ভুলের থেকেই শিক্ষা হয়, তাই না বন্ধুরা? বলো, শেখার কোনো বয়স হয় না। তো মেয়ে দেখিয়ে দিল। তো এই দুটোও কিনেছি আর কি, অয়েল ব্রাশ করার জন্য। তো ফুচকা ভেজেছি অফ ক্যামেরায় আর কি, প্রথম ভেজেছি। তো বন্ধুরা, অন্য সময় তোমাদেরকে শেয়ার করব। তো একটু লাল হয়ে গেছে। তো এই যে বেগুনও পুড়িয়েছি। তো আস্তে আস্তে সব কী রান্না করা যায় না করা যায় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো প্রথম, একটু উল্টো পাল্টা হয়ে গেছে আর কি, টাইম একটু বেশি হয়ে গেছে, একটু কম হয়ে গেছে। আর প্রথম বারবার খুলছি, কেমন যেন হয়ে যাচ্ছে। তো এই যে কেকটাও করেছিলাম, অফ ক্যামেরাই করেছি, যে দেখি কেমন হয়। তো বন্ধুরা, মোটামুটি ভালোই হয়েছে। আমি বারবার খুলেছি, তো ভয় পাচ্ছিলাম যে যদি পুড়ে যায় ওর জন্য। তো কেকটাও ভালোই হয়েছে। তো এই যে দেখো, কেটে দেখাচ্ছি তোমাদের। তো আবার যখন রান্না করব তোমাদেরকে একদম দেখিয়ে রান্না করব। তো দেখো, এই যে কেটে দেখাচ্ছি, কেকটা কিন্তু ভালোই হয়েছে, মোটামুটি প্রথম এয়ার ফ্রায়ারে কেক। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে ইতি টানছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।